হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দেবদার এই বছরে দুর্গাপুজোর সময় প্রথম যে ছবি আসতে চলেছে, রঘু ডাকাত বলে ছবিটা, সেই ছবিটা নিয়ে একটা তার যে বাজ ক্রিয়েট হয়ে গেছে সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে এই লেভেলে। তো সেই বাসটা যেরকম ক্রিয়েট হয়েছে সেটা মানে প্রপার ভাবে অডিয়েন্সের ডিমান্ড ওয়াইজ ফুলফিল করার জন্য তারা একদম প্রপার কাস্টিং করেছে। রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2021 সালে, যদি তোমরা জানো। এবং রঘু ডাকাতের 2021 সালে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন অনির্বাণ ভট্টাচার্যর নামটা এসছিল ড্রাকুলা স্যার। অনির্বাণ ভট্টাচার্য একটা ভালো পারফর্মার হিসেবে আমরা জানতাম, বাট আমার মনে হয় না যে রঘু ডাকাতে যে ওই ক্যারেক্টারটা যেটা এখন অনির্বাণ ভট্টাচার্য প্লে করছে সেই টাইমে তাকে দেওয়া হতো কিনা, এটা আমি জানি না। বাট অনির্বাণ ভট্টাচার্য রিসেন্ট টাইমে যেরকম ফেস ভ্যালু হয়ে গেছে, অনির্বাণ ভট্টাচার্যের একটা পার্টিকুলার অডিয়েন্স তো আছেই। তাকে প্রচুর মানুষ আছে যাকে পছন্দ করে, তার ইন্টারভিউ থেকে শুরু করে তার এক একটা স্টেটমেন্ট প্রচন্ড পরিমাণে অডিয়েন্স শুনতে ভালোবাসে। অডিয়েন্স তাকে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং তার ডিরেক্টোরিয়াল জার্নিরও কিন্তু একটা অডিয়েন্স ফ্যান আছে। এবং লাস্ট 3-4 বছরে সে যেরকম যেরকম কাজ ডেলিভার করেছে অ্যাজ অ্যান ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা খুবই দারুণ। এবং অনির্বাণ ভট্টাচার্য এই যে নতুন যে জনারটা আছে তার মধ্যে একটা নিজের মতো করে আলাদা রকম নাম বানিয়েছে, সেটা কিন্তু কারণ তোমরা সকলেই জানো যে বাংলায় কিন্তু পার্টিকুলারলি একটা হচ্ছে যে আহ, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, এরকম কাইন্ড অফ অঙ্কুশ, এই নামগুলোকে আমরা দেখতে পাই কমার্শিয়াল জনারে, যেহেতু এরা ছবিগুলোকে সেই ট্রেন্ডটাকে ফলো করেছে বলে। তা বলে কিন্তু আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে কখনো সুপারস্টার হিসেবে ভাবি না। আমরা ভাবি না, আমরার মধ্যে অনেকে আছে, বাট আমি পড়ি না। পরমব্রত চট্টোপাধ্যায়কে সেই সুপারস্টার ভাবি না, কারণ পরমব্রত চট্টোপাধ্যায় সেই স্টার ভ্যালু, ফেস ভ্যালুটা এখনো পর্যন্ত সেই রকম ডেলিভার করতে পারেনি, যেটা একটা মফস্বল এরিয়ার মানুষও তাকে দেখতে আসবে। এটা একদম সত্যি কথা। তার একটা ফ্যান বেস আছে, আবিরের আছে, বাট তাদেরকে কিন্তু আমরা সেই পিক লেভেলে কখনো নিয়ে যেতে দেখি না। বাট সেই রকম অনির্বাণ, সেরকমই পরমব্রত, আবিরের মতো আরেকটা এরকম অ্যাক্টর যার কিন্তু নিজস্ব একটা অডিয়েন্স আছে, যার কিন্তু নিজস্ব অডিয়েন্স থাকার কারণবশত সে কিন্তু ভালো ভালো ছবি ডেলিভার করে যাচ্ছে নিজের এন্ড থেকে। তো চ্যালেঞ্জিং যতই রোল হোক না কেন, বিশেষ করে আবির যেরকম যেরকম রোল সে দুর্গাপুজোর সময় পেয়েছে, সেগুলোকে সে প্রপার ভাবে ডেলিভার করেছে। এবং আবির এর যদি অ্যাজ এ গ্রসার দিক থেকে দেখো, লাস্ট 3-4 বছর দুর্গাপুজোর রেশিও তার খুব ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছু বছর আগে, 1 বছর আগে, যখন গপ্পমীরের ঠেক বলে একটা ইউটিউবে চ্যানেল খুললো মির্ধার, সেখানে সানডে সাসপেন্স টাইপেরই এরকম আসতো। এবং সেখানেতে রঘু ডাকাতের একটা গল্প দেখানো হয়েছিল। এবং রঘু ডাকাতের ওই গল্পটায় অনির্বাণ ভট্টাচার্য একটা জমিদারের ক্যারেক্টার প্লে করেছিল, জমিদার অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট হিসাবে। সেই চরিত্রটায় কোথাও গিয়ে ভাবা হচ্ছে অনির্বাণকে রঘু ডাকাতে। আমরা যখন প্রথমবার এই জিনিসটা শুনেছিলাম, তখন এই ভাবনা চিন্তাটা করেছিলাম যে অনির্বাণ ভট্টাচার্যকে এরকম কাইন্ড একটা ক্যারেক্টারে দেখানো উচিত, যদি ইন ফিউচার কোনোদিনও দেবের এই ছবিটা হয়। তো পার্টিকুলার সেটাই হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য এই চরিত্রে আছে, এবং অনির্বাণ ভট্টাচার্য এই কাহিনীর খুব কোরটাকে জানে। এই কাহিনী কোনো সাহিত্য বা কোনো গল্পকে সেটা যদি সিনেমার মাধ্যম দিয়ে রেপ্লিকেট করতে হয়, সেটা কিন্তু অনির্বাণ ভট্টাচার্য দুর্দান্ত প্লে করে, কারণ সে না সেই গল্পগুলোর সাথে খুব বিশেষ করে জুড়ে থাকে। তুমি যদি ব্যোমকেশও দেখো, ব্যোমকেশ বক্সী অনির্বাণ ভট্টাচার্য যেটা করে সেটা কিন্তু তার একটা অন্য আলাদা আকৃতি সে ধারণ করেছে। যদি তুমি আবির একটা স্ট্যাবলিশ জায়গায় ছিল ব্যোমকেশ থেকে, সেই জায়গায় অনির্বাণ নিজের একটা আলাদা ব্যোমকেশের ফ্যান বেস বানিয়ে দিয়েছিল। ইভেন তার যে লাস্ট যে ব্যোমকেশটা ছিল, বোধহয় ব্যোমকেশ ও পিঞ্জরা পোল, ওইটা ছিল, ওইটার মধ্যে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণ ভট্টাচার্য ছিল। এবং সেখানে তার যেরকম ক্যামেরা ওয়ার্ক এবং ব্যোমকেশকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা, যে ক্যারেক্টারটার মধ্যে একটা হিউমার আছে, বারবার পেট খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জিনিসগুলো দুর্দান্ত ভাবে সে ডেলিভার করেছে। এবং সবসময় একটা অ্যাক্টরের থাকে যে একটা চরিত্রকে মাল্টিপল ওয়েতে কিভাবে প্রেজেন্ট করা। আজকে অনির্বাণ ভট্টাচার্য সেই কারণে আজকে সেই জিনিসগুলোকে ডেলিভার করতে হয়। পরমব্রত চট্টোপাধ্যায় ভালো অভিনেতা, বাট তাকে একজন ফেলুদা হিসেবে আমরা কখনো সেই জায়গাটা দিতে পারি না। এটাই হয়ে গেছে পার্থক্য। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে পার্টিকুলারলি তোমরা কমেন্টে জানাতে পারো। তোমরা কতটা এক্সাইটেড আছো সেটাও জানাতে পারো কমেন্টে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।